মহাপবিত্র হৃদয় সাধয়তিবা ভজন শ্রদ্ধাযুক্ত বিমল ত্রুটি বৈশলভতে। নবদা ভক্তির সাধন করতে হবে, গুরুপদাশ্রয় করে কৃষ্ণ দীক্ষা শিক্ষণ নিয়ে নবদা ভক্তির দ্বারা ধীরে ধীরে আমরা স্বরূপম বিভ্রাম স্বরূপে স্থিতি লাভ করে আমরা বিমল রস আমরা ভোগ করতে পারি। এই বিষয়ে মহাপ্রভুর শিক্ষায় শ্রবণ কীর্তন স্মরণাঙ্গ, তার মধ্যে কীর্তনাঙ্গের কথা মহাপ্রভু বিশেষ জোর দিয়েছেন। চৈতন্য ভাগবত আদি শাস্ত্রীতে বলেছেন, 10 পাঁচি মিলি বাড়িতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া। মহাপ্রভু তার নদিয়া লীলার অন্তিম পর্বে ভক্তদের এই আদেশ দিয়েছিলেন, 10 পাঁচি মিলি দাঁড়েতে বসিয়া, নিজ নিজ গৃহেতে 10 জন 5 জন মিলে বসে কীর্তন করো সদা হাতে তালি দিয়া। হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে সংকীর্তন ধর্ম, আমরা আজ থেকে কয়েকদিন যাবৎ সেই সংকীর্তনের উৎসব দেখব। মহাপ্রভুর শিক্ষার চরম কথা। হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন করো পরম উপায়। কলিযুগে নাম সংকীর্তন শ্রেষ্ঠ উপায়। নাম সংকীর্তন করো পরম উপায়। কি পাওয়ার উপায়? প্রেম ভক্তি লাভ করবার, প্রেম ধন প্রাপ্ত হওয়ার, কৃষ্ণের নিত্য সেবা পাওয়ার, কৃষ্ণ লোকে প্রবেশ করবার, সেবার ভূমিকা লাভ করে সিদ্ধির দশা লাভ করবার জন্য পরম উপায়। অন্যান্য ভক্তাঙ্গ যে অন্য আর যে 8টি ভক্তাঙ্গ রয়েছে, সেই ভক্তাঙ্গের সঙ্গে যদি কীর্তন যুক্ত না হয়, হরি কীর্তন, তাহলে কলিযুগে আপনি বেশি লাভ পাবেন না। তাই মহাপ্রভু হর্ষে প্রভু করে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন করো পরম উপায়। সাধনের প্রত্যেকটি অঙ্গের মধ্যে কীর্তনের প্রাধান্য। কৃষ্ণ কীর্তনের দ্বারা নিজ চিত্ত শুদ্ধি, কৃষ্ণ কীর্তনের মাধ্যমে হরি সেবায় রুচি লাভ, নিষ্ঠা লাভ, কৃষ্ণ কীর্তনের দ্বারা আসক্তি ভাব প্রেম সেবার নিত্য সেবার ভূমিকা লাভ। এর একমাত্র উপায় কৃষ্ণ কীর্তন। তাই মহাপ্রভু বলেছেন যে শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে, চেতদর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাবধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতা সাধনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি এইরূপ প্রকাশ করেছেন যে পরম বিজয়তে কৃষ্ণ সংকীর্তনম, এটাই গৌড়ীয় মঠের উপাস্য।
আমাদের জীবনে গৌড়ীয় মঠে মন্দিরে ভক্তের গৃহে গৃহে হরিকীর্তনটা শ্রেষ্ঠ রূপে জয়লাভ করুন, অর্থাৎ হরিকীর্তনময় হোক, হরিকীর্তনের প্রাধান্য আসুক। তবে যে মহাপ্রভুর সম্প্রদায়ে আপনি এসে মহাপ্রভুর শিক্ষাকে জেনে তবে যে নিত্য কৃষ্ণের নিত্য সেবা লাভ আপনার পক্ষে সম্ভব। এই শ্লোক আমরা আলোচনা করছিলাম কালকে, এবং কথা প্রসঙ্গে 64 প্রকার ভক্তের কথা বলেছেন। সেই সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর তিনি প্রকৃত শিষ্যের কর্তব্য বিষয়ে এবং গুরুর অধিকার বিষয়ে বলেছেন। তিনি শিষ্য অর্থাৎ শুদ্ধ চরিত্রবান শ্রদ্ধাবান পুরুষ, তিনি শিষ্য হতে পারেন। শুদ্ধ চরিত্রবান এবং শ্রদ্ধাবান ব্যক্তি গুরুপদাশ্রয় করে যদি তিনি নবদা ভক্তির যাজন করেন, ঠিক ঠিক শাস্ত্রের নির্দেশ এবং গুরু পরম্পরার যে পদ্ধতি আমরা পেয়েছি তার মাধ্যমে যদি কেউ করতে পারেন, তাহলে তিনি সেই শিষ্য জীবনে উন্নতি লাভ করতে পারেন। এই নয় যে কি পরিণাম নিলাম তারপরে তাড়াতাড়ি দীক্ষা নিয়ে বসে গেলাম, তা নয়। পদ্ধতি রয়েছে, নবদা ভক্তির আশ্রয়ে আপনাকে সেই অঙ্গ যাজন করতে করতে আপনাকে এগোতে হবে।